হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2026-এ ফর্ম ফিলিং প্রসেস চলছে। ফর্ম ফিল আপের জন্য নানা রকম প্রশ্ন তোমাদের রয়েছে। আজকে খুব গুরুত্বপূর্ণ 4টি জিনিস বলে দেবো এবং এমন ভাবে বলে দেবো, তুমি যদি ফলো করো তোমার ফর্ম ফিল আপ তো হবেই, ঠিক মতন রেজিস্ট্রেশন হবে, ফর্ম কোনোভাবেই ক্যান্সেল হওয়ার কোনো চান্স নেই। ফটো তোলা নিয়ে অনেক প্রশ্ন তোমাদের আছে, আমি আজকে সব বলে দেবো। সিগনেচারটা তোমরা জিজ্ঞেস করছো যে কিভাবে সিগনেচার ডিজিটালি নিতে হয়, কালি ব্লু ইউজ করব না ব্ল্যাক ইউজ করব, ফিঙ্গার ইমপ্রেশন হাতের ছাপ কিভাবে নেব ম্যাম, সেটার আবার স্ক্যান কিভাবে করব, স্পেসিফিক্যালি লাইভ ফটো যেটা এবার তৈরি হয়েছে, নতুন উৎপাদ তৈরি হয়েছে একখানা, এবার সেই লাইভ ফটো কিভাবে নেব, এবং তার থেকেও বড় কথা লাইভ ফটো আর আধারের যে ফটো সেটা ম্যাচ হচ্ছে না, আধারের ফটো অনেকদিন আগের, তাহলে এই উপায়ে কি করব, সমস্ত প্রশ্নের তোমার আমি উত্তর দেব। প্রথম হচ্ছে ফটোগ্রাফ নিয়ে বোঝাবো, একদম মন দিয়ে শোনো, আমি আশা করি এরপরে আর তোমার ফটো নিয়ে অ্যাটলিস্ট কোনো প্রশ্ন থাকবে না। তো তুমি তো জানো যে তোমাকে দু রকমের ফটো তুলতে হবে, একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো আর আরেকটা হচ্ছে পোস্ট কার্ড সাইজ ফটো। ঠিক আছে, এবার তুমি একবারই এক রকমেরই জামা কাপড় পরে স্টুডিওতে যাবে, স্টুডিওতে গিয়ে বলবে ফটো তুলে দিতে, ফটোটা তোলার পরে বলবে আমার দু রকমের ফটো নেব, একটা হচ্ছে পাসপোর্ট সাইজ, একটা হচ্ছে পোস্টকার্ড সাইজ। এবার পাসপোর্ট সাইজ পোস্টকার্ড সাইজ যাই ফটো তুমি নাও না কেন, আমি বলবো তোমাকে সবসময় কালার ফটো নেবে। বলবে কালার ফটো লাগবে, 80% ফেস, যেন তোমার মুখটা পুরোটা দেখা যায়, ফটোর মধ্যে যেন 80% তোমার মুখই থাকে, সেখানে যেন কোনো মাস্ক না থাকে, এবং তোমার কান যেন দেখা যায়, এমন যেন না হয় যে তোমার কান দেখা যাচ্ছে না, সেরকম যেন না হয়, কান যেন দেখা যায়, এবং অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবং এই ফটোটা তোলার পরে এর যে ফরম্যাট সেটা হচ্ছে জেপেগ ফরম্যাট, এবং তার সাইজ হবে 10 কেবি থেকে 200 কেবি। এবার এইটা তুমি বলতে পারো যে ম্যাম এইসব তো বুঝতে পারছি। দেখো, প্রথমত হচ্ছে ফটো যদি তুমি মোবাইলে তোলো, কম্পিউটারে সেটা নিয়ে কারিগরি করো, সেই ফটো রিজেক্ট হয়ে যাবে। তো এনিহাও তোমাকে ফটো স্টুডিওতে গিয়েই তুলতে হবে। তো স্টুডিওতে গিয়ে যখন তুলবে, ওই স্টুডিওর কাকুই তোমাকে এটা সফট কপি দেবে, পেন ড্রাইভ নিয়ে যাবে, সেই পেন ড্রাইভে স্টুডিওর কাকুই তোমার সফট কপি দেবে। এবার তুমি সেটা বলে দেবে যে জেপেগ ফরম্যাট হতে হবে, এবং কাকু সাইজটা 10 থেকে 200 কেবি হতে হবে। তো সেটা উনিই তোমাকে ঠিক করে দেবেন, 10 কেবি মিনিমাম, 200 কেবি ম্যাক্সিমাম, তার মধ্যে যেন তোমার এই পাসপোর্ট সাইজ ফটো থাকে আর জেপেগ ফরম্যাট হয়, এটা তুমি স্টুডিওতে বলে দেবে, স্টুডিও কাকুই তোমায় করে দেবে। এবারে মাথায় রাখবে যে তোমার এই ফটোটা যেটা করছো তুলছো, সেটা যেন সবসময় একই, মানে তুমি যখন পরীক্ষা দিতে যাবে সেখানেও কিন্তু তোমার ফটো লাগবে, অ্যাটেন্ডেন্স শিটে চিপকাতে হবে, সেটা যেন সেম ফটো হয়। এক্সামিনেশন সেন্টারে যে ফটোটা তুমি দেবে, কাউন্সেলিং এর সময় এই ফটোই লাগবে, অ্যাডমিশনের সময় এই ফটোই লাগবে। তাই বারবার বলছি, অনেকগুলো করে ফটো তুলো, আমি বলবো কম করে 10টা, কম করে 10টা কিন্তু তুমি পাসপোর্ট সাইজ ফটো তুলবে। আর এই ফটোই পোস্টকার্ড সাইজও নেবে, 4টে থেকে 6টা ওরা বলেই দিয়েছে, আমি বলবো কোনো ঝামেলায় দরকার নেই, 10টা পোস্টকার্ড, 10টা পাসপোর্ট, 10টা পোস্টকার্ড সাইজ ফটো, পোস্টকার্ড সাইজ ফটো 4 থেকে 6 ইঞ্চি হবে। ঠিক আছে, এবং সেম সেম ওই কালার ফটো আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে বেসিক্যালি যে ফটোটা তুললে ওটাই 10টা তোমাকে পাসপোর্ট সাইজ দেবে, 10টা পোস্টকার্ড সাইজ দেবে। ঠিক আছে, এবার অনেকে জিজ্ঞেস করো যে ম্যাম আমি চশমা পরি, তাহলে কি করবো? চশমা যদি পরো তাহলে তুমি ফটো তুলতে পারো চশমা সহ, অবশ্যই, কিন্তু সেটা যদি তুমি সবসময় চশমা পরো, মানে সরস্বতী পুজোয় কায়দা করে বেগুনি সানগ্লাস পরে বেরিয়ে যদি তুমি মনে করো যে ম্যাম সেটা ফটো তুলবো কিনা, সেটা ডেফিনেটলি অ্যালাউড নয়। নর্মাল যে চশমা তুমি যদি পরে থাকো সবসময়, তাহলে চশমাওয়ালা অবস্থাতেই ফটোটা তুলবে। আর কম্পিউটার জেনারেটেড ফটো, মোবাইলের ফটো, এগুলো কিন্তু অ্যালাউড নয়, বারবার বলছি, স্টুডিওতে গিয়ে ফটো তুলতে হবে। ঠিক আছে, আচ্ছা, ফটো যদি আনক্লিয়ার হয় ফটো কিন্তু রিজেক্ট হয়ে যাবে, সুতরাং এটা কিন্তু ভালো মতন ভাবে মাথায় রাখো ফটোর কথাটা। ঠিক আছে, আচ্ছা, এবারে এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের রয়েছে যে ম্যাম ফটোর তলায় নাম আর ডেট দেব কিনা, এই প্রশ্নটা আছে না? আমি বলবো ফটোর তলায় নাম আর ডেট রাখো। ফটো যখন তুলতে যাবে ওই স্টুডিও কাকুকে বলবে যে তোমার প্রপার, যে তোমার এক্সাক্ট নাম, আবার স্পেলিংটা ভুল করো না, তোমার যে এক্সাক্ট নামের স্পেলিং রয়েছে সেটা কাকুকে বলে দেবে, সেটা ফটোর তলায় প্রিন্ট হয়ে যাবে, এবং কোন ডেটে তুলছো সেটাও প্রিন্ট হয়ে যাবে। তো এই নাম আর ডেট ফটোর তলায় থাকাই ভালো। এবার বলতে পারো যে ম্যাম আমি ফর্ম ফিল আপ করে ফেলেছি, নাম ডেট নেই, বা ম্যাম আমার কাছে ফটো চলে এসছে নাম ডেট নেই, তাহলে কি ক্যান্সেল হয়ে যাবে? না, শোনো, নেম ডেট কিন্তু ম্যান্ডেটারি না, এর জন্য ফর্ম ক্যান্সেল হবে না। তোমার যদি ফটো সব দিক দিয়ে ঠিক থাকে, নাম ডেট যদি নাও থাকে, তার জন্য তোমার ফর্ম কখনো ক্যান্সেল হবে না। কিন্তু আমি বলবো তুমি যদি এখনো ফটো তুলে না থাকো, তাহলে নাম ডেট ওয়ালা ফটোই তোলো, কারণ সেটাই এক্সপেক্টেড। ঠিক আছে, এবং
সেটাই বলা হয় করতে। তাই নাম ডেট সহ ফটো তুলে সেটাই চিপকাও, ঠিক আছে? নাম ডেট থাকলে সেই ফটো কখনোই রিজেক্ট হবে না। কিন্তু আবার বলছি, নাম ডেট না থাকলেও চিন্তার কোনো কারণ নেই, এর জন্য রিজেক্ট হবে না। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিগনেচার। ম্যাম সিগনেচার কি করে করব? দেখো, সিগনেচারের জন্য তোমাকে এরকম একটা হোয়াইট কালারের পাতা নিতে হবে। এই জন্য আমি এই পেজটা হোয়াইট রেখেছি। হোয়াইট একটা সাদা পাতা নাও, বাড়িতে সাদা পাতা সবার থাকে, নাও। সেখানে ব্লু কালি দিয়ে নিজের নাম লেখো। ধরো আমি যদি আমার নাম লিখি, আমার নামে সিগনেচার, ঠিক আছে? তো সিগনেচার, আমি ধরো এটা একটা সিগনেচার করছি। এবার তুমি বলতে পারো যে ম্যাম কায়দা করে সিগনেচার করব, বলবো না করাই ভালো। মানে ধরো এইসব এই ধরনের সিগনেচার নিটের জন্য না দেওয়াই উচিত, ঠিক আছে? এবার যদি তুমি বলো যে ম্যাম আমি খুব কায়দাবাজ, আমি এরকমই সিগনেচার করি, সেটা আলাদা ব্যাপার। তবে আমি বলবো তোমাকে পুরো নাম এরকম ভাবে লিখেই সিগনেচারটা করা উচিত, ঠিক আছে? বাবা আবার আন্ডারলাইন করে দিলাম, তোমরা না আবার আন্ডারলাইন করে দাও, আন্ডারলাইনটা হাঁটাই। তো এইভাবে নিজের নাম প্রথমে কি করবে, সাদা কাগজে এইভাবে নিজের নাম লিখবে। হলো? যেরকম করে লিখে দিলাম, লিখলে। এটা না এরকম আমি বেকা লিখেছি, দয়া করে বেকা না লিখে সোজা লেখো। আমি তো না হয় কম্পিউটারে লিখছি, তুমি তো সাদা কাগজে লিখবে, এরকম করে সোজা নাম লেখো, ঠিক আছে? এবার এটা তুমি বলতে পারো যে ম্যাম আমি ব্ল্যাক কালি দিয়ে করেছি। দেখো, ব্ল্যাক কালি দিয়ে করলেও কিছু হবে না, অসুবিধা নেই। কিন্তু ব্লু যদি না করে থাকো এখন অব্দি, বলবো ব্লু দিয়েই করো, ঠিক আছে? তবে আবার বলছি, যারা ব্ল্যাক দিয়ে করে ফেলেছো কোনো অসুবিধা নেই, কিন্তু ব্ল্যাক আর ব্লু ছাড়া অন্য কোনো কালি কিন্তু অ্যালাউড নয়। লাল, সবুজ, বেগুনি, কমলা, এগুলো কিন্তু অ্যালাউড নয়। ব্ল্যাক বা ব্লু দিয়ে করতে হবে, তবে ব্লু করাই ভালো। এবার তুমি কি করলে, ফটোটা এবার এই যে লিখলে, নিজের নামটা লিখলে, সিগনেচারটা করলে সাদা খাতার উপরে, এবার এটাকে তোমায় স্ক্যান করতে হবে। মাথায় রাখো, ফটো তুললে হবে না, স্ক্যান করতে হবে। অনেকে তোমার ফটো তোলো, ফটো তুললে কিন্তু হবে না, এটাকে স্ক্যান করতে হবে। এবার যদি তুমি বলো যে ম্যাম আমার মোবাইলে স্ক্যানার আছে, খুব ভালো কথা, মোবাইল থেকেই স্ক্যান করে নাও। স্ক্যান করে নিয়ে সেটাকে জেপেগ ফরম্যাটে তোমাকে সেভ করতে হবে। 10 থেকে 100 কেবি এর সাইজ হবে, মানে মিনিমাম 10 কেবি, ম্যাক্সিমাম 100 কেবি। সাইজ কিন্তু মোবাইলে কমিয়ে দেওয়া যায়, ঠিক আছে? 100, তোমার যদি 100 কেবি ক্রস করে যায়, 200 কেবি হয়ে যায়, সেটাকে কমিয়ে কিন্তু 100 কেবি করা যায়। এবার হচ্ছে যারা এগুলো জানো না, যে ম্যাম আমি সব পারি না বাবা করতে, এই জেপেগ মেপেগ পারি না, এই সাইজও আমি রাখতে পারি না, আমি কি করব? তুমি সোজা এই সিগনেচার নিয়ে চলে যাও সাইবার ক্যাফেতে। সাইবার ক্যাফেতে চলে যাও, এই সাদা পাতার সিগনেচার নিয়ে ওখানে বলো যে এটাকে স্ক্যান করে দিন, এবং সেটা জেপ্যাগ ফরম্যাটে হবে, 10 থেকে 100 কেবির মধ্যে যেন সাইজ থাকে। তাহলে তোমার কোনো ঝামেলা করতে হবে না, ওরাই স্ক্যান করে দেবে। সেই সফট কপিটা তুমি পেন ড্রাইভে করে নিয়ে আসো বাড়িতে, নিয়ে আসার পরে সেটাকে চিপকে দাও। আশা করি সিগনেচার নিয়ে মাথায় ঢুকলো। এবার হচ্ছে তোমার এটা ভয়ঙ্কর প্রশ্ন ম্যাম, ডান হাত বা হাতের সব আঙুলে কিন্তু ছাপ লাগবে। তো প্রথমেই বলবো, ছাপ নেওয়ার জন্য কি করতে হবে? ছাপ নেওয়ার জন্য তোমাকে স্ট্যাম্প প্যাড কিনতে হবে, STAMP, স্ট্যাম্প প্যাড। স্ট্যাম্প প্যাড কি করবে? কিনবে। স্ট্যাম্প প্যাড জানো তো, ওই যে এরকম একটা বাক্স মতন হয়, যেখানে কালো রঙের পুরো কালো বা নীল কালি এরকম দেওয়া থাকে, বাক্স মতন, জানো তো? এখানে একটা প্যাড থাকে যেখানে কালো বা নীল কালি দেওয়া থাকে। এই স্ট্যাম্প প্যাড স্টেশনারি দোকানে কিনতে পাওয়া যায়। তো বাড়ির সামনে যে খাতা বইয়ের দোকান আছে, ওগুলোতে জিজ্ঞেস করতে পারো। যদি না পাও, ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট, অ্যামাজন যাদের বাড়িতে যায় তারাও নিতে পারো। আমি তোমাদের জন্য ভিডিওটা করার আগে ব্লিঙ্কিটের দাম দেখলাম, এটা 35 থেকে 40 টাকা। 35 থেকে 40 টাকা দেখাচ্ছে, বুঝলে তো, ব্লিঙ্কিট। এবার আমি তো কিনিনি, আমি দেখলাম 35 থেকে 40 টাকা এই স্ট্যাম্প প্যাডের দাম দেখাচ্ছে। তো তুমি হয় আনিয়ে নাও অনলাইন, আর নয় তো তুমি দোকানে যাও, স্টেশনারি দোকানে পেয়ে যাবে। তো স্ট্যাম্প প্যাডের আবার দু রকমের কালি হয়, ব্লু হয়, ব্ল্যাক হয়। প্রেফারেবল ব্লু, ব্লু হলেই ভালো হয়, ঠিক আছে? এবার যদি বলো যে ম্যাম আমি কিছুতেই ব্লু পাচ্ছি না, আমি ব্ল্যাকই পেয়েছি, ঠিক আছে, ওকে, ব্ল্যাকও চলবে, অন্য কোনো কালি চলবে না, ব্ল্যাকও চলবে, তবে চেষ্টা করো ব্লু কিনতে। এবার হচ্ছে যে যদি তুমি বলবে ম্যাম তারপরে কি করব, তারপরে যেটা করবে, তোমার প্রত্যেকটা আঙুলের ছাপ নিতে হবে। আঙুলের মুন্ডুটা আছে না, এটা ধরো আঙুলের মুন্ডু, এটা একটা আঙুলের মুন্ডু, এটা একটা আঙুলের মুন্ডু, এটা একটা আঙুলের মুন্ডু, এটা একটা বুড়ো আঙুল, ধরো এটা, বুঝতে পারলে? আবার এটা এরকম, এই 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 এই। তাহলে প্রত্যেকটা আঙুল ওই স্ট্যাম্প প্যাডে প্রথমে ডোবাবে, ডুবিয়ে সেটা সাদা কাগজে ছাপ মারবে। তো এরকম আবার একটা সাদা কাগজ তোমাকে এর জন্য নিতে হচ্ছে। তো এই একটাই সাদা কাগজে করতে পারো, যেখানে সিগনেচার করেছে তারই একটু নিচে এই কাজটা করতে পারো। প্রত্যেকটা আঙুলের ভেতর দিকটা ডোবাবে, মানে ভেতর দিকটা মানে বুঝতে পারছো তো, যদি খাও, হাতের ভেতরের দিকটা, তালুর দিকটা, এই যে দিকটা দিয়ে তুমি খাও, তো সেই আঙুলের ভেতরের দিকটা ডুবাবে ওই স্ট্যাম্প প্যাডে, মাথার ডগাটুকু, এইটুকু ডগা করে নিয়ে সেইটুকু। তারপরে মানে ধরো তোমার এটা একটা কর, এই প্রথম করটার ওপর এইটুকু নিলেই হবে। এইটুকু প্রথমে ছাপ নেবে স্ট্যাম্প প্যাডে, ছাপ নিয়ে সেটা
সাদা কাগজে প্যাক করে দিয়ে দেবে, তো এরকম ছাপ উঠে যাবে। তো এরকম করে ডান হাত বা হাত দুটোরই কিন্তু ছাপ নিতে হবে, ঠিক আছে? ডান হাত বা হাত নিতে হবে। তো এই চারটে তোমার ফিঙ্গার, এটা তোমার থাম ফিঙ্গার, আবার এই চারটে তোমার ফিঙ্গার, এটা তোমার থাম ফিঙ্গার। এভাবে ছাপ নিলে নিয়ে সেম যেভাবে সিগনেচারকে করতে হবে ওরকমই স্ক্যান করতে হবে। মোবাইলে স্ক্যান করতে পারলে করো, আর নয়তো দোকানে চলে যাও, সাইবার ক্যাফেতে স্ক্যান করো। জেপেগ ফরম্যাটে হতে হবে, 10 থেকে 200 কেবি সাইজ হতে হবে। আর সেটাকে তারপরে নিয়ে নাও পেন ড্রাইভে, হয়ে গেল। এবারে হচ্ছে নেক্সট নেক্সট যেটা হচ্ছে তোমাদের একটা ভয়ঙ্কর প্রশ্ন, মানে আমি লাইভ ফটোগ্রাফ নিয়ে তো চাপে মরে যাচ্ছি। লাইভ ফটোগ্রাফ কি করে তুলতে হবে? আচ্ছা, লাইভ ফটোগ্রাফ তুলতে হবে সেটা হচ্ছে তুমি যে কম্পিউটারে বসে কাজ করছো, ফর্মটা ফিল আপ করছো, সেখানেই তুলতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। তোমার ব্যাকগ্রাউন্ড যেন লাইট কালার হয়, ঠিক আছে? সাদা হতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু লাইট কালার মানে তুমি যেখানে বসে আছো তার পেছন দিকের দেওয়ালটা যেন হালকা হয়, সাদা হলে ভালো, হালকা কালার যেন হয়, ঠিক আছে? আর প্রপার যেন লাইটিং থাকে। ভূতের মতন একটা ছবি নিয়ে আবার বসতে না, ঠিক আছে? প্রপার যেন লাইটিং থাকে, হালকা ব্যাকগ্রাউন্ড হয়, এবং এটাতেও 80% তোমার ফেস যেন বোঝা যায়। মানে এমন না হলো যে তোমার মুখই বোঝা গেল না, শুধু গলা, হয়তো ছবিতে শুধু গলা তুললে। মানে সব সম্ভব, এক একজন যা কাণ্ড করে। তাই জন্য বললাম আর কি, 80% ফেস যেন তোমার দেখা যায়, আর পেছনটা লাইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, আর প্রপার যেন লাইটিং থাকে। বুঝলে তো? এবার হচ্ছে যেটা কি করে তুলবে, এবার কি করে তুলবে এটা চলো আমি তোমাকে দেখিয়ে দিই। আহ শোনো, এই যে পেজটা দেখছো না, এটা হচ্ছে তোমাদের নিচের বুলেটিনে রয়েছে এই পেজটা। তোমরা যে নিচের বুলেটিনটা ডাউনলোড করেছো সেখানে এই পেজটা রয়েছে। তো কিছুই না, আমি তোমাকে বলছি এটা সোজা একটা ব্যাপার। এটা যেটা করতে হবে সেটা হলো কি, ধরো তুমি যে কম্পিউটারে বসে ফর্ম ফিল আপ করছো, তো সেই কম্পিউটারে একটা ক্যামেরা থাকে, তো ওয়েবক্যাম থাকে। তো সেই ওয়েবক্যামটাকে প্রথমে তুমি কি করলে, অন করে দিলে, ঠিক আছে? এবার তারপরে কি করলে, ওয়েবক্যামটা অন করার পরে এবার যখন তোমার এই জায়গাটা আসবে, ফর্মটা তুমি ফিল আপ করছো, তোমার নাম ধাম, বাবার নাম, মার নাম, কুল বুঝা হয়ে গেলে অনেকটা নিচে থেকে এই পেজটা এসছে, এখানে লাইভ ক্যামেরা দেখো লেখাই রয়েছে, লাইভ ক্যামেরা। এবার এবার তুমি কি করবে, কম্পিউটারে প্রথমে তুমি ওয়েবক্যাম অন করলে, তাহলে ফার্স্ট স্টেপ ওয়েবক্যাম অন করা। দাঁড়াও লিখে দিই, ওয়েবক্যাম অন করতে হবে, হ্যাঁ? ওয়েবক্যাম হচ্ছে কম্পিউটারের ক্যামেরা, অন করলে নেক্সট স্টেপ হচ্ছে এই যে এইটা, ক্যাপচার দ্য ফটোগ্রাফ, এটা টিপে দেবে পুট করে, ক্যাপচার ফটো। এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কালো জিনিসটার নিচে থাকবে, ফর্মে তোমার এটা থাকবে, এখানে ক্যাপচার দ্য ফটোগ্রাফ, ক্যাপচার লাইভ ফটোগ্রাফ পুট করে টিপে দেবে। পুট করে টিপে দিলে দেখবে এখানটায় তোমার শ্রীবদনের ফটোটা এসছে, বুঝলে? এই যে কালোটা দেখছো, এখান থেকে তোমার শ্রীবদনের ফটো এসেছে। এটা যেই আসবে অমনি এখানটায় তোমার লেখা চলে আসবে আপলোড ফটোগ্রাফ। তো থার্ড স্টেজ হচ্ছে আপলোড ফটোগ্রাফ। এবার তুমি বলতে পারো ম্যাম আপলোড ফটোগ্রাফ কোথায়? এখানে চলে আসবে, যে মুহূর্তে এখানে তোমার শ্রীবদনের ফটোটা আসবে নিচে এখানে আপলোড ফটোগ্রাফ চলে আসবে, তো আপলোড ফটোগ্রাফ করে দেবে। যেই আপলোড ফটোগ্রাফ করলে হয়ে গেল, এখানে তোমার থোবড়া সুন্দর করে চিপকে গেল। বুঝতে পারলে? আর এটাই বললাম, এটা তুমি 80% তোমার মুখ দেখা যায়, পেছনটা যেন লাইট ব্যাকগ্রাউন্ড হয়, এটা খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা, আর লাইট, প্রপার লাইট যেন থাকে। তাহলে এইটা জাস্ট 3টে প্রসেস, ওয়েবক্যাম অন করবে কম্পিউটারে, এখানে ক্যাপচার ফটোগ্রাফ করবে, তারপর এখানে আপলোড ফটো করবে, ব্যাস হয়ে যাবে, ডান, ইউ আর ডান। এবার অনেকে বলবে যে ম্যাম আমি বাড়ির কম্পিউটারে করবো যাতে ওয়েবক্যাম নেই, অনেকেরই হয় এটা, ডেস্কটপ থেকে করো। ডেস্কটপে কিন্তু অনেকেরই ডেস্কটপে ওয়েবক্যাম থাকে না, তারা কি করবে? তাদের জন্য এনটি একটা দ্বিতীয় ব্যবস্থা রেখেছে, সেটা হচ্ছে এটা। তুমি তখন এখানে কিছু করতে পারবে না, এই স্ক্যানে করবে না, তোমাকে তখন চলে যাবে এখানে। তুমি মোবাইল থেকে, মোবাইল সবার আছে তো, মোবাইল থেকে কি করবে, তুমি এই এই কিউআর কোডটা স্ক্যান করবে। ঠিক যেরকম তোমরা দোকানে ঢোকানে বিভিন্ন জায়গায় গিয়ে কিউআর কোড স্ক্যান করো, সেরকম মোবাইল থেকে এই যে কিউআর কোডটা দেখছো এটা স্ক্যান করবে। এবার যেই এটা স্ক্যান করবে অমনি কিন্তু তোমার ফটো চলে আসবে, ঠিক আছে? অমনি এটা স্ক্যান করার পরেই দেখবে ডিরেক্ট ওখানে লাইভ ফটো চলে আসবে, ওটা হয়ে যাবে, আপনা আপনি হয়ে যাবে, ঠিক আছে? যেই মুহূর্তে সেটা তোমার মোবাইল থেকে হলো, অমনি কি করবে, এইখানটায় দেখো এখানে দেখেছে রিফ্রেশ ক্যাপচার ফটো, এই যে দেখছো এই পয়েন্টটা, রিফ্রেশ ক্যাপচার ফটো, এটা করবে। তাহলে কি হবে, এই ফটোটা তোমার চিপকে যাবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার ফটোটা এখানে হয়ে গেল, তাহলে এটা তাদের কোনো অসুবিধা নেই। মানে অনেকে টেনশনে মাথা খারাপ করতো ম্যাম যে কম্পিউটার থেকে করি, ওয়েবক্যাম নেই। নেই তো নেই, মোবাইল তো আছে, এটা দিয়ে স্ক্যান করো, সঙ্গে সঙ্গে কি হবে, তোমার ফটো এখানে হয়ে যাবে। আর তখন এখানে রিফ্রেশ ক্যাপচার ফটো করলে তোমার এখানে কিন্তু ইয়ে হয়ে যাবে, ফটোটা উঠে যাবে এবং সেটা সেভ হয়ে যাবে, তো চিন্তার কোনো কারণ নেই। এবারে এটা করার কারণ হলো এটা, যে তোমার ফটো, এখনকার ফটো আর আধারের ফটো যেন মেলে। এবার এখানে তোমার লাইন দিয়ে কমেন্ট আসবে যে ম্যাম আমি 2023-এ করেছিলাম, আবার কি করবো আধারে? ম্যাম আমি আধার কার্ড 2024-এ করেছিলাম, ম্যাম আমি আধার কার্ড 2025-এ ফটো তুলেছিলাম।
তোমাকে আমি একটা ক্লিয়ারলি কথা বলবো, তোমাকে এখন যেরকম দেখতে আছে আধার কার্ডের ফটো যদি সেরকম দেখতে থাকে তাহলে আধার কার্ড আপডেট করতে হবে না, ঠিক আছে? এবার অনেককে দেখবে 5 বছর আগেও একই রকমের দেখতে ছিল, এটা কিন্তু হয়, এটা সত্যি কথা। আমাকে জানো তো চেঞ্জ আর হচ্ছে না, একই রকম দেখতে থেকেই যাচ্ছি। তো এরকম অনেকে হয়, 5 বছর 6 বছর আগেও একই রকম দেখতে ছিল, তো সেই ফটো যদি তোমার আধারে থাকেও তো তোমাকে এখনো তো ওরকমই দেখতে, তাহলে অসুবিধা নেই। তাহলে তোমার এই লাইভ ফটো আর আধারের ফটো এমনিও ম্যাচ করছে, বুঝলে কি বললাম? সে তোমার 2019 সালের ফটো না 2025 সালের ফটো আমার দেখার দরকার নেই। তোমার যদি ফটো আর আধার কার্ডের ফটো মানে লাইভ ফটো আর আধার কার্ডের ফটো একই রকম কাছাকাছি দেখতে হয় তাহলে তোমার কোনো চিন্তাই নেই, তোমাকে আধারের ফটো মানে কি বলবো আপডেট করাতে হবে না। সেকেন্ড হচ্ছে তারা যে ম্যাম আমি ক্লাস 3-তে যখন পড়তাম তখন আধার কার্ডের ফটো ওই ফটো আধার কার্ডে দিয়েছিলাম, সেক্ষেত্রে তো তোমার ফটো মিলবে না, তাহলে তোমাকে আধার কার্ডকে কি করতে হবে? আপডেট করতে হবে। তাহলে আধার কার্ড আপডেট করো। আচ্ছা, এবার যদি বলো যে ম্যাম এক্ষুনি ফর্ম ফিল আপ করবো, আধার কার্ড আপডেট করবো কি করে, তাতে তো অনেক সময় লাগবে। ইয়েস, তার জন্য এনটিএ ব্যবস্থা রেখেছে। ইন কেস তোমার এই ফটো লাইভ ফটো মানে তোমার যেটা এখন তুমি দেখতে সেটা আর আধার কার্ডের ফটো অনেক ডিফারেন্স থাকে, তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে তুমি যদি আধার কার্ড আপডেট করতে না পারো, তোমার জন্য একটা থার্ড ব্যবস্থা ওরা রেখেছে। চলো তোমাকে সেই ব্যবস্থাটা আমি দেখিয়ে দিই, ঠিক আছে? এবার তোমাদের যে ইনফরমেশন বুলেটিন আছে সেখানে তুমি দেখো, সেখানে 118 নম্বর পাতা, মানে লাস্ট পাতার কাছাকাছি, হ্যাঁ 118 নম্বর পাতা, সেইখানে তুমি চলে যাবে। 118 নম্বর পাতায় গিয়ে দেখবে এখানে একটা প্রফর্মা রয়েছে, এখানে রয়েছে সার্টিফিকেট টু বি সাইন্ড বাই দ্য ক্লাস 1 গেজেটেড অফিসার অর প্রিন্সিপাল অর হেডমাস্টার। এই যে তা দেখছো না, এই ফর্মটা তুমি প্রিন্ট করবে, প্রিন্ট করে নিলে, প্রিন্ট করে এটা পূর্বে এটা যা যা আছে ইনফরমেশন ফিল আপ করবে, করে এইখানে তোমার একটা লাইভ ফটোগ্রাফের যে ফটোটা তোমার বেরোচ্ছে মানে এখন তুমি যে দেখতে সেই যে ফটোটা লাইভ ফটোগ্রাফ যেটা বেরোচ্ছে সেটাকে তুমি প্রিন্ট করবে, সেটা এখানে চিপকাবে। আর লেটেস্ট ফটোগ্রাফ এখন তোমাকে যেরকম দেখতে সেটা একটা নেবে। বুঝলে কি বললাম? ধরো তুমি এখন এই যে পাসপোর্ট সাইজ ফটো করতে যাচ্ছ দোকানে, করছো তো, সেই পাসপোর্ট সাইজ ফটো এখানটায় চিপকে দেবে, করলে। আর এইখানটায় চিপকাবে হচ্ছে লাইভ ফটোগ্রাফটা, যেটা তুমি ক্যাপচার করলে নিটের জন্য, বোঝা গেল? যেটা তুমি নিটের জন্য বসে বসে লাইভ ফটোগ্রাফ ক্যাপচার করলে সেই ফটোটা একটা প্রিন্ট নেবে, নিয়ে সেটাকে এখানে চিপকাবে। আর এখন যেটা দোকানে গিয়ে পাসপোর্ট সাইজ ফটো করেছো সেটা এখানে চিপকাবে। মানে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এই ব্যক্তি, তুমি আর এই ব্যক্তি এক। সেটা করবে, করে এখানে ফর্ম ফিল আপটা করবে, করে এই ফর্মটাকে প্রিন্ট নেবে, নেওয়ার পরে এটা তোমার স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস যিনি আছেন, যদি কলেজে পড়ো প্রিন্সিপাল, কাউকে যদি না পাও, যদি কোনো গেজেটেড অফিসার থাকে সেখানে তার কাছে নিয়ে যাবে, তাকে বলবে এখানে সই করে দিবে, উনি সই করে দেবে, ঠিক আছে? উনি সই করে দেবেন, তো সেটা করলেই হয়ে যাবে। এবার উনি যদি সই করে দেন তার মানে হচ্ছে তোমাকে এখন যা দেখতে সেটা আর লাইভ ফটোগ্রাফ সেম, মানে বেসিক্যালি তোমার হয়ে এটা কেউ তোমাকে একটা ছাপ দিল আর কি, তাই না? আধার যেহেতু ফটো তোমার মিলছে না, তাই জন্য তোমাকে কেউ একজন হেডমাস্টার জাতীয় লোকজন বা গেজেট অফিসার উনি ছাপটা দিলেন যে হ্যাঁ তুমি এই এই লাইভের ব্যক্তি আর তুমি এক, বুঝলে? তো সেটা তোমাকে করতে হবে। তাহলে তোমাদের যাদের আধারের সাথে লাইভ ফটো ম্যাচ খাচ্ছে না তারা এই কাজটা করবে, হয়ে গেল। এ করলে তো আর ফর্ম ক্যান্সেল হওয়ার কোনো কারণ নেই। আশা করি এই কটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আশা করি সবটা ক্লিয়ার হয়েছে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি তুমি মনে করছো যে আমার কাছে নিট 2026-এর জন্য অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে পারো, ব্যাচের ডিটেলস তোমাকে আমি ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি।